দেব আর পারো অফিসে বেরোনোর সময় পার্বতী দেব আর পারোকে বলে দুধ খাওয়ার জন্য। তারা বলে অসম্ভব, এই দুধ খেতে পারবো না। পার্বতী বলে ঠিক আছে, কারোর খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। এই বলে দুধটা খেয়ে নেয়। দুধ খাওয়ার পর পার্বতীর মুখে দুধের আস্তরণ লেগে গোপ ওঠে। সেটা দেখে সবাই হাসাহাসি করে আর দেব পার্বতীর একটা ছবি তুলে নেয় আর সেই ছবিটা পূর্বা দেবকে বলে তার ফোনে পাঠাতে। এরপর তারা দুজনে অফিসের জন্য রওনা দেওয়ার সময় ঠিক তখনই একটা ড্রাইভার এসে পারোকে বলে তার দিম্মা অফিসের জন্য গাড়ি পাঠিয়েছে। পারো দেবকে বলে দিম্মা যখন আমার জন্য গাড়ি পাঠিয়েছে তখন আমি গাড়িতে চলে যাই, তুমি বাইক নিয়ে চলে যাও। দেব রেগে গিয়ে বলে ঠিক আছে, তোর দিম্মা যখন গাড়ি পাঠিয়েছে তো তুই গাড়িতেই যা, আমি বাইক নিয়ে চলে যাচ্ছি। এই বলে দেব সেখান থেকে চলে যায়। এরপর পার্বতী রান্নাঘরে থাকাকালীন দেবের মণিমা এসে বলে তোর জেঠুমণি এখনো পর্যন্ত এলো না, ওদিকে খেলা আর জোজোর আসার টাইম হয়ে গেল, আমার না খুব চিন্তা হচ্ছে, তুই গিয়ে একটু দেখবি। তারপর পার্বতী রাস্তার মোড়ে এসে দাঁড়ায় আর বাসের কন্ডাক্টরকে বলে এই গাড়িতে খেলা আর জোজো আছে, ওদেরকে নামান। কন্ডাক্টর পার্বতীকে বলে ওরা এই বাসে নেই। এই কথা শুনে পার্বতী বলে নেই মানে? এই বলে কন্ডাক্টরকে নিচে নামিয়ে বলে এরা হলো ছেলে ধরা, খেলা আর জোজোকে নিয়ে চলে যাচ্ছে। তখনই খেলা আর জোজো বাস থেকে নেমে আসে। কন্ডাক্টর বলে ওদের নাম তো খেলা আর জোজো নয়। পার্বতী বলে আমার না ভুল হয়ে গেছে, আমি না নামের অত মারপ্যাচ বুঝি না। তারপর পার্বতী খেলা আর জোজোকে নিয়ে হাঁটতে থাকে। খেলা বলে আমি আর হাঁটতে পাচ্ছি না। এই কথা শুনে পার্বতী রিস্কা ডেকে রিস্কায় ওঠে। রিস্কা চালক মাতাল অবস্থায় বেখেয়ালিতে গাড়ি চালানোর ফলে সামনে একটা গাড়ি এসে পড়ে, তার সাথে রিস্কা চালকের ঝামেলা বেঁধে যায়। সেই ফাঁকে পার্বতী রিস্কা করে খেলার জোজোকে বাড়ির সামনে নিয়ে আসে। তার পিছু পিছু সেই রিস্কা চালক এসে পার্বতীকে বলে আমার রিস্কা নিয়ে চলে এলে, আমার ভাড়াটা দাও। দেবের মণিমা সেই রিস্কা চালককে ভাড়া দিলে সেটাতে তার পোষায় না আর বলে আমার রিস্কা এখানে নিয়ে আসা হয়েছে, তার জন্য আমাকে বেশি টাকা দিতে হবে। এই কথা শুনে পার্বতী রেগে যায় আর বলে একটা টাকাও বেশি দেওয়া হবে না। আর ঝামেলা এড়ানোর জন্য সবাই মিলে পার্বতীকে ঘরে নিয়ে যায়। এদিকে সেই রিস্কা চালক ফোন করে এক গাদা লোক বাড়ির সামনে আনে, এনে চিৎকার চেঁচামেচি করে। সেই চিৎকার শুনে পার্বতী আর তার বাড়ির সবাই মিলে সেখানে ছুটে আসে। সেই মুহূর্তে সেখানে দেব চিৎকার চেঁচামেচি শুনে সেখানে এসে বলে কি হয়েছে? রিস্কা চালক বলে এই মেয়েটা আমার রিস্কা চুরি করেছে, তার জন্য জরিমানা দিতে হবে। পার্বতী দেবকে বলে আপনি একটা টাকাও দেবেন না। আর রিস্কা চালকের কাছে গিয়ে বলে তুমি কার কাছ থেকে জরিমানা চাইছো? উনি হলেন অনেক বড় সিআইডি অফিসার, এক্ষুনি পুলিশকে ফোন করলে তোমাকে তুলে নিয়ে যাবে। রিস্কা চালক বলে আমি পুলিশ টুলিশে ভয় পাই না। পার্বতী বলে ও তুমি ভয় পাও না তো, এমন জিনিস আনবো যে তুমি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে। এই বলে সেখান থেকে চলে যায়।